ঘরের শত্রু আর ইরান যুদ্ধে দিশেহারা ট্রাম্প খুঁজছেন বের হওয়ার রাস্তা। আল-আকসা দখলে নিতে ২০০০ ইহুদির অনুপ্রবেশ, ১৫ মুসলিম দেশের জরুরি বৈঠক। সরাসরি যুদ্ধ নয়, এবার ট্রাম্পকে বাগে আনতে ইরানের নতুন ছক। এশিয়া প্যাসিফিকে যুদ্ধের দামামা, মার্কিন জোটকে উত্তর কোরিয়ার কড়া বার্তা। ইরানের সাথে দীর্ঘ যুদ্ধে খাদের কিনারায় পেন্টাগন, ফুরিয়ে আসছে দূরপাল্লার অস্ত্রভান্ডার। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নিজের তৈরি করা রাজনৈতিক ও সামরিক সংকটের জালে নিজেই জড়িয়ে এখন দিশেহারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটদের ছাপিয়ে এখন খোদ রিপাবলিকান দলের জ্যেষ্ঠ সিনেটররাই ট্রাম্পের প্রধান প্রতিপক্ষ হিসেবে আবির্ভূত হয়েছেন। এর সাথে যোগ হয়েছে ইরানের সাথে অমীমাংসিত যুদ্ধাবস্থা এবং ওমানের মধ্যস্থতায় ঝুলে থাকা ধীরগতির কূটনীতি। বিস্তারিত প্রতিবেদনে। এবার নিজের খোঁড়া গর্তে নিজেই পড়ে গিয়ে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছেন না খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সামরিক ও রাজনৈতিক সংকট এবং ঘরের শত্রুদের তীব্র বাধার মুখে পড়ে বর্তমানে দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘটা কয়েকটি ঘটনা ট্রাম্পের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলেছে। সবচেয়ে বড় বিস্ময়ের বিষয় হল, এবারের বিরোধীরা ডেমোক্রেট বা অন্য কোনো বহিরাগত শক্তি নয়, বরং খোদ ট্রাম্পের নিজের দল রিপাবলিকান পার্টির জ্যেষ্ঠ ও সবচেয়ে অনুগত মিত্ররা। ক্যাপিটাল হিলে টড ব্লাঞ্চকে অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বড় ধাক্কা খেয়েছেন ট্রাম্প। তার প্রস্তাবিত $1.8 বিলিয়ন একটি বিশেষ তহবিল নিয়ে রক্ষণশীল রিপাবলিকান সিনেটর জন কর্নি ও থম টিলিস অনড় আপত্তি জানিয়ে ব্লাঞ্চের মনোনয়ন আটকে দেন। পরে তাদের লিখে দেওয়া শর্ত মেনে নিয়ে মনোনয়ন রক্ষা করতে বাধ্য হন ব্লাঞ্চ। এসব অভ্যন্তরীণ ঝামেলার চেয়েও বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের সাথে চলমান দীর্ঘস্থায়ী যুদ্ধ পরিস্থিতি। ট্রাম্প দাবি করেছেন যে ইরানি কর্মকর্তারা গোপনে আলোচনার অনুরোধ করেও প্রকাশ্যে তা অস্বীকার করছে। যদিও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীর ব্যবস্থা নিয়ে সীমিত আলোচনা ছাড়া কোনো বড় কূটনৈতিক অগ্রগতি হয়নি। যুদ্ধ ও অভ্যন্তরীণ সংকটের জেরে বর্তমানে ট্রাম্পের জনপ্রিয়তা অবিশ্বাস্যভাবে নেমে এসেছে মাত্র 33%। আল-আকসা মসজিদে ইতিহাসের সবচেয়ে বড় অবমাননাকর ঘটনা ঘটিয়েছে ইহুদিরা। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় ২০০০ ইহুদি জোরপূর্বক মসজিদে ঢুকে পড়েন। এরপরই পুরো মুসলিম বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে জেরুজালেমের পবিত্রতা রক্ষা ও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে জর্ডানের রাজধানী আম্মানের জরুরি বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান ও কাতার সহ ১৫টি প্রভাবশালী মুসলিম দেশ। বিস্তারিত প্রতিবেদনে। আল-আকসা মসজিদে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় অবমাননাকর ঘটনা ঘটিয়েছে ইসরায়েলিরা। দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় ২০০০ ইহুদি জোর করে আল-আকসা প্রাঙ্গণে ধর্মীয় অনুষ্ঠান করে। এই ঘটনায় আল-আকসা পুরোপুরি দখল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক সহ ১৫টি মুসলিম দেশ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক খবরে বলা হয়েছে, গত ২৩ জুলাই ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বে প্রায় ২০০০ ইহুদি বসতি স্থাপনকারী আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তারা সেখানে ইহুদি ধর্মীয় আচার পালন করে। জর্ডানের হাশমি রাজপরিবারের অধীনে থাকা এই মসজিদে এটি আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আইনি ও ধর্মীয় অবমাননা। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি তীব্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আল-আকসার ঐতিহাসিক মর্যাদায় হস্তক্ষেপ করা হলে তা ফিলিস্তিন ও জর্ডান ছাড়িয়ে সমগ্র মুসলিম বিশ্বে এক প্রলয়ঙ্করী ধর্মীয় সংঘাতের জন্ম দেবে। এদিকে ফিলিস্তিনিদের জর্ডানে জোরপূর্বক স্থানান্তরের ইসরায়েলি চক্রান্তকে রেড লাইন হিসেবে ঘোষণা করেছে আম্মান। গাজায় ইসরায়েলি গণহত্যার কড়া সমালোচনা করায় ইতিমধ্যেই জর্ডানের পানি সরবরাহ অর্ধেক করে দিয়েছে তেল আবিব। এমন সংকটময় পরিস্থিতিতে জেরুজালেমের পবিত্রতা রক্ষা ও স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে জর্ডানের রাজধানী আম্মানে এক জরুরি মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসছে তুরস্ক, ফিলিস্তিন, মিশর, পাকিস্তান, সৌদি আরব এবং কাতার সহ ১৫টি প্রভাবশালী মুসলিম দেশ। পেন্টাগনের সাথে সরাসরি যুদ্ধের বদলে ডোনাল্ড ট্রাম্পকে আলোচনার টেবিলে বসাতে ধাপে ধাপে চাপ বাড়ানোর নতুন কৌশল নিয়েছে ইরান। তেহরানের লক্ষ্য লোহিত সাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথ এবং সৌদির জ্বালানি অবকাঠামোকে জিম্মি করে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করা। আইআরজিসি বিশ্বাস করে নভেম্বরের নির্বাচনের আগে ট্রাম্প নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে না জড়িয়ে শেষ পর্যন্ত ইরানের শর্ত মেনেই চুক্তিতে ফিরতে বাধ্য হবেন।
বিস্তারিত প্রতিবেদনে। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের জালে আটকাতে এবং সমঝোতার টেবিলে বসাতে নতুন এক ছক কষেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, পেন্টাগনের সাথে সরাসরি সামরিক যুদ্ধের বদলে ধাপে ধাপে চাপ বাড়ানোর কৌশল অনুসরণ করছে তেহরান। তাদের লক্ষ্য সরাসরি যুদ্ধ জেতা নয়, বরং মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ লোহিত সাগর, বাব আল মান্তেব ও হরমুজ প্রণালীর মতো প্রধান আন্তর্জাতিক নৌপথ এবং সৌদির জ্বালানি অবকাঠামোকে চাপের বড় হাতিয়ার বানিয়ে পশ্চিমা মিত্রদের জন্য সংঘাতের চড়া মূল্য বাড়িয়ে দেওয়া। ওয়াশিংটন ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক মাইকেল নাইটস বলেন, ইরান প্রতি সপ্তাহে নতুন ভৌগোলিক এলাকা ও নতুন মরণাস্ত্র দিয়ে এমন পরিস্থিতি তৈরি করছে যাতে বৈশ্বিক অর্থনীতি ও তেল সরবরাহে চরম অস্থিরতা তৈরি হয়। ইরানি ইসলামী রেভলিউশনারি গার্ড বা IRGC-র বিশ্বাস, নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প মধ্যপ্রাচ্যে নতুন কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চাইবে না। তাই চাপ যত বাড়বে, শেষ পর্যন্ত ট্রাম্প ইরানের শর্ত মেনে নিয়েই শান্তি চুক্তিতে আসতে বাধ্য হবেন। যদিও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে এক ধরনের ফি আদায়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তেহরান এখন এই নৌপথের ওপর সম্পূর্ণ সার্বভৌম প্রশাসনিক কর্তৃত্বের দাবিতে অনড়। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার ত্রিদেশীয় সামরিক জোটকে কেন্দ্র করে নতুন এক নিরাপত্তা সংকট তৈরি হয়েছে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে 190টি বিমান ও 30,000 সেনার বিশাল রিমপ্যাক নৌ মহড়ার আড়ালে ওয়াশিংটন এই অঞ্চলে আগ্রাসী আধিপত্য বিস্তার করতে চায়। পিয়ংইয়ং সাফ জানিয়ে দিয়েছে, জাপানে মার্কিন কমান্ড শক্তিশালী করা কিংবা উন্নত ক্ষেপণাস্ত্র মোতায়েনের মতো যে কোনো হুমকির দাঁত ভাঙার জবাব দেবে তারা। বিস্তারিত রিপোর্টে। এশিয়া প্যাসিফিক অঞ্চলে আবারও বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র, জাপান আর দক্ষিণ কোরিয়ার সামরিক জোট নাকি এই অঞ্চলে নতুন করে এক নিরাপত্তা সংকট তৈরি করছে, এমনটাই দাবি করল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর অভিযোগ, তিন দেশের যৌথ সামরিক মহড়া দিন দিন বাড়ছে। বিশেষ করে সাম্প্রতিক রিমপ্যাক নৌ মহড়াকে বেশ আগ্রাসী হিসেবে দেখছে তারা। বিশ্বের সবচেয়ে বড় এই সামুদ্রিক যুদ্ধ মহড়ায় প্রায় 190টি বিমান, 5টি সাবমেরিন, 30টিরও বেশি যুদ্ধজাহাজ আর 30,000-এরও বেশি সেনা অংশ নিয়েছে। উত্তর কোরিয়ার বক্তব্য, টোকিও আর সিউলকে সাথে নিয়ে ওয়াশিংটন এ অঞ্চলে সামরিক আধিপত্য বিস্তার করতে চায়। একই সাথে জাপানে মার্কিন কমান্ড শক্তিশালী করা, উন্নত ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং আকাশপথের সামরিক মহড়ার তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। তারা সাফ জানিয়ে দিয়েছে, যে কোনো নতুন হুমকির কড়া জবাব দেবে উত্তর কোরিয়া। শুধু যুদ্ধক্ষেত্রে নয়, লড়াইটা গড়াচ্ছে সাইবার জগতেও। পিয়ংইয়ং এর বিরুদ্ধে সাইবার হামলার যেসব অভিযোগ তুলছে যুক্তরাষ্ট্র, সেগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের পাল্টা দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর সাইবার কমান্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র নিজেই ডিজিটাল জগৎকে সামরিকীকরণ করছে। পশ্চিমা চাপ যতই বাড়ুক না কেন, নিজেদের নিরাপত্তা আর জাতীয় স্বার্থ রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। ইরানের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে ফুরিয়ে আসছে আমেরিকার মারণাস্ত্রের ভান্ডার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগন তাদের বিখ্যাত প্যাট্রিয়ট ব্যবস্থার 65% এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই এই যুদ্ধে খরচ করে ফেলেছে। স্থলভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় ট্রাম্প প্রশাসনের কপালে এখন চিন্তার ভাঁজ। পরিস্থিতি সামলাতে এবং সামরিক শক্তি পুনরুদ্ধারে তড়িঘড়ি করে নতুন করে টমাহক তৈরির চুক্তি সই করতে বাধ্য হয়েছে পেন্টাগন। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের সঙ্গে দীর্ঘ যুদ্ধে যেন ক্লান্ত হয়ে পড়েছে পেন্টাগন। নিজেদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ফুরিয়ে আসায় ট্রাম্প প্রশাসনের কপালেও দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলমান এই যুদ্ধে নিজেদের পাইলট ও যুদ্ধ বিমানের ঝুঁকি কমাতে স্থলভিত্তিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অগ্রাধিকার দিয়েছিল মার্কিন প্রশাসন, যার ফলে মার্কিন বাহিনী তাদের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রায় সম্পূর্ণ মজুদই খরচ করে ফেলেছে। একই সাথে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও নেমে এসেছে বড় বিপর্যয়। ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে পেন্টাগন তাদের বিখ্যাত প্যাট্রিয়ট ব্যবস্থার প্রায় 65% এবং থার্ড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রায় 38% ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়ে নিঃশেষ করেছে। এমনকি বিশ্বজুড়ে মার্কিন নৌবাহিনীর কাছে থাকা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেকই এই যুদ্ধে শেষ হয়ে গেছে। যদিও হোয়াইট হাউস এবং পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল দাবি করেছেন যে দেশের সুরক্ষার জন্য পর্যাপ্ত
পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে। তবে দীর্ঘমেয়াদী যুদ্ধের চাহিদা মেটাতে এই ঘাটতি আমেরিকার বৈশ্বিক প্রতিরক্ষা পরিকল্পনাকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে চীন ও রাশিয়ার মতো পরাশক্তিদের সাথে ভবিষ্যতের সম্ভাব্য সংঘাতের মুখে এই মরণাস্ত্রগুলোর অভাব মেটাতে ওয়াশিংটন তড়িঘড়ি করে টমাহক তৈরির নতুন চুক্তি স্বাক্ষর করেছে। দর্শক, এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।